কি ভাবছো একদিন হঠাৎ করেই তোমার হাতে অনেকগুলো টাকা চলে আসবে? একদিন হঠাৎ করেই কেউ একজন এসে তোমার হাতে সুযোগ তুলে দিয়ে যাবে? একদিন হঠাৎ করেই ভাগ্য পাল্টে যাবে আর তুমি গরিব থাকবে না? না, তুমি স্বপ্নের জগতে বাস করছো বন্ধু। ভাগ্য এভাবে পাল্টায় না, সুযোগ এভাবে আসে না, টাকা এভাবে আসে না, কোনো কিছুই জীবনে এভাবে চলে আসে না। তুমি কি জানো পকেট খালি থাকলে কেমন লাগে? তুমি সকালে উঠে চায়ের দোকানে যেতে পারবে না। বন্ধু তার বাড়িতে দাওয়াত দিলে তুমি না যাওয়ার অজুহাত খুঁজতে থাকবে। তোমার মা তোমাকে ফোন করলে তোমার বুকের ভেতরটা ধূপ করে উঠবে। এবার হয়তো টাকা চাইবে, কিন্তু আমার কাছে তো দেয়ার মতো একটা টাকাও নেই। এই অনুভূতিটাই, হ্যাঁ, এই অনুভূতিটাই মানুষকে ভেতর থেকে শেষ করে দেয়। আর তখন তুমি চুপ করে থাকো, তুমি কাউকে বলতে পারো না। এই চাপগুলো তুমি একা একাই বহন করতে থাকো। কিন্তু এই মুহূর্তে তুমি কি করছো? বসে আছো, অপেক্ষা করছো, ভাবছো সময় এলে সব ঠিক হয়ে যাবে। বন্ধু, সময় একা একা আসে না। তোমার জীবনের সঠিক সময়টাকে তোমাকেই তৈরি করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করে। তাই একটু থামো, এই আয়াতটা আরেকবার পড়ো। এখানে আল্লাহ বলছেন না তুমি বসে থাকো আর আমি তোমার কাছে সব ধরনের নিয়ামত পাঠিয়ে দেব, বরং আল্লাহ বলছেন তুমি নিজে বদলাও, তারপর আমি তোমার অবস্থা বদলে দেব। রিজিক আসমান থেকে নেমে আসে, কিন্তু সেটা তোমার হাতের মেহনতের ভেতর দিয়েই আসে। তাই দোয়া করো এবং উঠে দাঁড়াও। এখন তোমাকে একটা ছেলের কথা বলি। তার নাম হলো রাফি। মাসে ৮,০০০ টাকা আয় করে। ভাড়া এবং খাওয়া দাওয়ার বিল দেওয়ার পর তার হাতে মাত্র ৮০০ টাকা থাকে। বাড়িতে বাবা অসুস্থ, মায়ের জন্য ঔষধ কিনতে হয়, বোনের পরীক্ষার ফি বাকি আছে। আর এদিকে এসবের টেনশনে রাফি রাতে ঘুমোতে পারে না। সে শুধু ভাবতে থাকে, আমি কি সত্যিই অকেজো? আর এভাবেই সে একদিন বাড়ির ছাদে গেল এবং আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমি জানি না কিভাবে পাবো, কিন্তু আমি চেষ্টা করতে চাই। তুমি শুধু আমাকে রাস্তা দেখাও, তুমি শুধু আমাকে রাস্তা দেখাও। তারপর সে কাজে নেমে পড়ল। ফোন খুলল, শিখতে শুরু করল। প্রথম মাসে কিছুই হয়নি, দ্বিতীয় মাসেও কিছুই হয়নি, তৃতীয় মাসে এসে সে প্রথম ৫০০ টাকা আয় করল। হ্যাঁ, ৫০০ টাকা। তুমি হয়তো এই ৫০০ টাকার কথা ভেবে হেসে ফেলেছ, কিন্তু সেই ৫০০ টাকা রাফিকে একটাই কথা বলছিল, আর সেটা হলো তুমি পারবে। আজকে রাফি মাসে ৪০,০০০ টাকা আয় করে। মায়ের জন্য ওষুধ পাঠায়, বোনের খরচ চালায়। রাফির এই সফলতার পেছনে তার জীবনে কি বদলেছিল জানো? টাকা নয়, সুযোগ নয়, শুধু একটা সিদ্ধান্ত বদলেছিল। আর সেই সিদ্ধান্তটা হলো, আজ থেকে আমি উঠে দাঁড়াবো, আজ থেকে আমি চেষ্টা শুরু করব। এখন তোমাকে ৫টা কথা বলবো। এগুলো টিপস নয়, এগুলো সত্য কথা, যেগুলো কেউ তোমাকে সরাসরি বলবে না। ১, নিজেকে জিজ্ঞেস করো, আমার কাছে কোন জিনিসটা নেই? না, নিজেকে এটা কখনো জিজ্ঞেস করবে না, বরং নিজেকে জিজ্ঞেস করো, আমার কাছে কি আছে? একটা ফোন আছে, ইন্টারনেট আছে,
দুটো হাত আছে আর একটা মাথা আছে, আর এর মানেই হলো তোমার কাছে সব কিছুই আছে। তোমার সফলতাটার পেছনে কাজ শুরু করার জন্য এর থেকে বেশি আর কিছুই লাগে না। 2, ছোট্ট কোনো কিছু শুরু করতে গিয়ে লজ্জা পেও না। মানুষ কথা বলবেই, মানুষকে কথা বলতে দাও। যারা কথা বলছে তারা তোমার বিল দিয়ে যায় না, তোমার মায়ের চিকিৎসার জন্য তারা টাকা দিয়ে যায় না, তারা তোমার রাতের কষ্টটাকে অনুভব করতেও পারে না। তাহলে তাদের কথায় তোমার জীবনটাকে তুমি কেন থামিয়ে রাখবে? ছোট্ট করে শুরু করো, কারণ একটা বটগাছও একদিন একটা ছোট্ট বীজ ছিল। 3, একটা স্কিল শেখো। গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, কন্টেন্ট রাইটিং, ফ্রিল্যান্সিং, যে কোনো একটা কিছু। ইউটিউবে সব কিছু বিনামূল্যে দেয়া আছে। জ্ঞান এখন আর টাকা দিয়ে কিনতে হয় না, শুধু সময় দিতে হয়। প্রতিদিন শুধু 1 ঘন্টা সময় দিলেই হবে। 6 মাস পর তুমি নিজেই নিজের দিকে তাকিয়ে অবাক হয়ে যাবে। 4, সময়ের হিসেব করো। তুমি হিসেব করো প্রতিদিন কত ঘন্টা তুমি স্ক্রল করো। তুমি কি ফেসবুক, ইউটিউব খুলে অন্যের জীবন দেখো? অন্যের সুখ দেখে নিজে কষ্ট পাও? প্রতিদিন নিজের এই মূল্যবান সময়গুলোকে নষ্ট করে শুধু 1 ঘন্টা তুমি নিজের জন্য দাও, নিজের পেছনে ব্যয় করো। ধনী আর গরিব দুজনই প্রায় 24 ঘন্টা সময় পায়, কিন্তু পার্থক্যটা হলো কে এই 24 ঘন্টাকে কিভাবে কাজে লাগায়। 5, হজরের নামাজের পর সিজদায় মাথা রাখো। বলো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আজকে আমি চেষ্টা করব, তুমি আমার মেহনতে বরকত দাও। তারপর উঠে পড়ে কাজে লেগে যাও। দোয়া হচ্ছে তোমার হাতিয়ার, মেহনত হচ্ছে তোমার পথ, আর আল্লাহ হচ্ছে তোমার আলো। আর এই 3 এক হলে কোনো অন্ধকারই তোমার সামনে টিকে থাকতে পারবে না। জানি না তুমি আজ কোথায় আছো, কতটা কষ্টে আছো, পকেটে কত টাকা আছে, কিন্তু আমি এতটুকু জানি তুমি এখনো বেঁচে আছো, মানে তোমার স্বপ্নটাও এখনো বেঁচে আছে। তুমি এখনো বেঁচে আছো মানে তোমার রিজিকের দরজা এখনো খোলা আছে। তুমি এখনো বেঁচে আছো মানে তোমার লড়াইটা এখনো শেষ হয়নি। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথেই আছে স্বস্তি। এই কথাটা আল্লাহ 2 বার বলেছেন, কারণ আল্লাহ চান তুমি নিশ্চিত থাকো, তুমি যেন সন্দেহ না করো। তোমার কষ্টের শেষে, তোমার রাতের শেষে ভোর আসবে। তোমার রাতের শেষে অবশ্যই ভোর আসবে। শুধু হাল ছেড়ে দিও না, নিজেকে হতাশায় ভাসিয়ে দিও না। তোমার যুদ্ধটা তোমাকেই চালিয়ে যেতে হবে। তোমার স্বপ্নটা পূরণ করার জন্য তোমাকেই পরিশ্রম করতে হবে। যতই দুঃখ আসুক, যতই কষ্ট আসুক, যতই বাধা আসুক, তুমি থেমে যাবে না, তুমি ভেঙে যাবে না, তুমি শুধু এগিয়ে যাবে। আল্লাহ তোমার সহায় হোক, আমিন। এই কথাগুলো যদি তোমার অন্তরটাকে আবার জাগিয়ে দিয়ে থাকে, তাহলে এই কথাগুলো তোমার সেই বন্ধুটাকেও পাঠাও যে তোমার মতোই কষ্ট বহন করে বেড়াচ্ছে, যে হয়তো তোমার মতোই অন্য কাউকে বলতে পারছে না। তোমার এই একটা শেয়ার হয়তো তার জীবনটাকে বদলে দিতে পারে। ধন্যবাদ সবাইকে।